সো ওয়েলকাম টু দ্য বিয়ন্ড ফিটনেস পডকাস্ট এবং আজকে আমার সিঙ্গেল পডকাস্ট এবং আজকের পডকাস্টটাতে আমার বেসিক্যালি মেইন টপিক হচ্ছে যে রোজার এই ব্রেকের পর কীভাবে আপনারা আপনাদের এক্সারসাইজ এবং ডায়েট শুরু করতে পারেন। এটার একটা ছোট্ট আইডিয়া এবং টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমি ইউজুয়ালি আমার ক্লায়েন্টদেরকেও সাজেস্ট করি। আমি ওই জিনিসটাই আপনাদের সাথে এখন শেয়ার করব, বাট পার্থক্য হচ্ছে যে তাদের প্ল্যানটা তাদেরকে আমি সাজেস্ট করি না, তাদের প্ল্যান আমি নিজে প্রোভাইড করি। ওইটার বেসিসে তারা আস্তে আস্তে আগে বাড়ে এবং ইচ অ্যান্ড এভরি উইক তাদের প্রোগ্রেস আমি নিজে ট্র্যাক করি আমার কোচিং প্রোগ্রামে। সো যারা কোচিং প্রোগ্রামে আমার সাথে নাই তাদের জন্য আজকে একটু এই হেল্পটা আমার করা, সেটা হচ্ছে যে এই যে একটা গ্যাপ গেল, এই গ্যাপে আমাদের বডি কিন্তু একটা প্রপার রেস্ট পাইছে। এখন এই রেস্টের পরে আমাদের তো আবার রিজিউম করতে হবে। তো আগে আমি নিউট্রিশনের যে ব্যাপারটা সেটা নিয়ে আগে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই গ্যাপে অনেকে দেখা গেছে যে একটু আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয়েছে, মা বাবার সাথে খাওয়া দাওয়া হয়েছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হয়েছে, ইভেন আমি নিজেও করতেছি, নিজেও এই জিনিসটা করে ফেলছি। এবং কালকে অ্যাকচুয়ালি পরশু থেকে আমিও আমার অ্যাকচুয়ালি স্যাটারডে থেকে আমার মাথা দেখেন এখনও খাইতে আমার মাথা উলে গেছে। তো স্যাটারডে থেকে আমি আমার ফুল প্রোগ্রামে জাম্প করব এবং এই জাম্প কীভাবে আমি করতেছি, আমার নিউট্রিশন অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবে। আপনারা কন্টিনিউ আমার ব্লগ দেখবেন। তো আপনারা যেটা করতে পারেন এখন সেটা হচ্ছে এই যে আমরা একটা ডায়েট ব্রেক নিলাম, এখন এই ডায়েট ব্রেক থেকে অনেকে দেখা যাবে কি যে অনেকের 1 কেজি 2 কেজি অনেকের 3 কেজি পর্যন্ত বাড়ে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই 3 কেজি আপনার ওয়াটার ওয়েট, নট বডি ফ্যাট অ্যাট অল। আপনি এই 6-7 দিনে বডি ফ্যাট গেইন করতে পারবেন না আনলেস আপনি আগে থেকে কিছু বডি ফ্যাট হোল্ড করে রাখছেন, যেটা আপনাকে ফার্দার পুশ করছে। বাট যদি আপনি কোনো কাটডাউন ফেজ কিংবা কোনো ক্লিন ডায়েট ফেজ থেকে জাস্ট এই 6 দিনের একটা ব্রেক নিয়ে থাকেন, আপনি ফ্যাট গেইন করেননি, আপনি ওয়াটার ওয়েট গেইন করছেন, যেটাও শরীরের জন্য ভালো না। কারণ ডিপেন্ড করে, কেউ যদি সকাল থেকে রাত পর্যন্ত খালি বিঞ্জ চিটিং করে থাকে, উড়োধুরা চিটমিল খেয়ে থাকে, তাইলে তার যে ওয়াটার হোল্ডিংটা হয় সেটা শরীরের জন্য ভালো না। এটা কিডনিতে প্রেশার পড়ে এবং ব্লাড প্রেশার শ্যুট করার একটা চান্স থাকে। বাট যারা 2-3টা চিটমিল নিয়েছেন বাট এখন আবার প্ল্যানে ব্যাক করতে যাচ্ছেন, তাদের জন্য আমি এখন যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে যে আপনারা একটা বেস কার্বোহাইড্রেট লাইক ফর এক্সাম্পল আপনার বডি ওয়েট হোয়াট এভার ইট ইজ, আপনি যদি 4টা মিল খান, ইচ মিলে 30 গ্রাম করে কার্বোহাইড্রেট। ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই, 100 গ্রাম কুকড রাইসে 28 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তো আপনার 110-20 গ্রাম রাইস নিলেই হয়ে যাবে 30 গ্রাম কার্বস। দেন যদি আপনি ওটস খান, তাইলে আপনার 45-50 গ্রাম ওটসে 30 গ্রাম কার্বস থাকে। এভাবে করে আপনি একটা গুগল করে কিংবা আপনার যে ফিটনেস অ্যাপসগুলো আছে না, মাই ফিটনেস পাল হতে পারে, ক্যালোরি কিং হতে পারে, ওগুলোতে আপনি সার্চ করবেন মানে এত গ্রাম কার্বের জন্য কতটুকু রাইস লাগে কিংবা কতটুকু ওটস লাগে, এটা সার্চ করলে আপনি বের করে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। তো এইভাবে করে আপনি 4টা মিল খাবেন, কারণ 4টা মিল লাগে একটা মানুষের যারা এক্সারসাইজ করে, অ্যাটলিস্ট মিনিমাম 4 মিল আপনার লাগবেই। তো 4 মিলে 30 গ্রাম করে কার্বস দিয়ে শুরু করেন। দেন স্লোলি আপনি দেখেন যে 30 গ্রাম করে কার্বস আপনার 4 মিলে খাওয়ার পর বডি কেমন রেসপন্স করতেছে। আপনার ট্রেনিংয়ের ইন্টেন্সিটি আস্তে আপ করেন। যেমন ট্রেনিংয়ের ব্যাপারে যদি আপনি এখন আমাকে আস্ক করেন, আপনি ডে 1 থেকে শুরু করবেন, ফুল বডি করার আপনার কোনো দরকার নেই। আপনি ডে 1-এ যে বডি পাঠাবেন, যেমন আমি ডে 1-এ ব্যাক করি, আমি ব্যাক দিয়ে শুরু করব। বাট আমি ট্রাই করব যে কালকে যে ব্যায়াম আমি শুরু করতেছি, ব্যায়ামগুলোতে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমি দিব না। আমি এই উইকটা ডিলোড তো আমার ছিল, এই উইকটা আমি ট্রাই করব কাম ব্যাক উইক হিসাবে। সো আমার র্যাপ রেঞ্জ থাকবে 15 থেকে 20-এর ভিতরে। এটা রিজন হচ্ছে আমার এই একটা সপ্তাহ গ্যাপ যাওয়ার পর আমার বডিটা কিন্তু একটু রিল্যাক্স হয়ে আসছে। এখন এই রিল্যাক্স মাসলগুলোর মধ্যে যদি আমি হুট করি লোড ড্রপ সেট ইন্টেন্সিটি অ্যাপ্লাই করে ফেলি, যদি আমার মাথার মধ্যে এটা ঘুরে এই যত কার্ব খাইছি সব একদিনে বার্ন আউট করে ফেলাবো, এটা আমাদের ভুল ধারণা। আপনি যা খাইছেন আপনার বডি কিন্তু চলাচল করতে করতে প্রতিদিন কম বেশি বার্ন আউট করে ফেলছে। এখন যদি কিছু স্টোর করে থাকে ওয়াটার ওয়েট, সেটা আপনি ট্রেনিং করেন, ভালোভাবে ট্রেনিং করেন। এই যে 15 থেকে 20 র্যাপস বললাম, এই 15 থেকে 20 র্যাপস যেটা হবে যে এই যে আমি একটা কার্ব আপনাদেরকে হিসাব করে দিলাম, এটা মোটামুটি কাইন্ড অফ লো কার্ব ফর সাম পিপল। এবং যারা একটু বেশি বডি ফ্যাট ক্যারি করতেছেন তারা 30 গ্রামে না যায় 20 গ্রাম করে খান কার্ব, 20 গ্রাম। ওই যেভাবে করে হিসাব বাই করে নেবেন ফিটনেস অ্যাপসগুলো দিয়ে যে কত গ্রামে কত কী। তো আফটার দ্যাট আপনি যেটা করবেন, হ্যাঁ যারা একটু বেশি
ওভারওয়েট হয়ে আছেন তারা 20 গ্রাম, এবং যারা মডারেট জায়গাতে আছেন হালকা ওয়াটার ওয়েট গেইন করছেন, ধরেন 2 কেজির মতন গেইন করছেন, যারা 4-5 কেজি গেইন করে ফেলছেন তারা 20 গ্রাম কার্বসে যাবেন, যারা 2 কেজি করে গেইন করছেন তারা 30 গ্রাম কার্বসে যাবেন, এবং 1 উইক এটা চালান, এবং এই উইকের ইন্ডিং লাস্ট যে 2 দিন থাকবে ওই 2 দিন আপনি একদম টোটালি জিরো কার্বে চলে যান যারা পারেন। আর যারা জিরো কার্বে যেতে পারবেন না তারা লাস্ট মিলে কার্বসটাকে স্কিপ করেন। এই ভিডিওটা মেবি আপনাদের কয়েকবার প্লে করে দেখতে হবে, কারণ ভিডিওতে আমি মোটামুটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা ট্রাই করবেন আপনাদের ডায়েটে ফ্যাট অ্যাটলিস্ট 10 গ্রাম ফ্যাট ইচ মিলে রাখার ফর দিস উইক। এরপরের উইক থেকে আপনার ম্যাক্রো সেট করতে হবে আপনার বডি কম্পোজিশনের উপর, লাইক আপনার আয়নাতে আপনাকে দেখতে কেমন লাগতেছে, আপনার কতটুকু ড্রপ করছেন ওইটার বেসিসে আপনার ম্যাক্রোস পরে সেট করতে হবে। হ্যাঁ, তো এইভাবে আপনি শুরু করেন, ট্রেনিংটা করেন 15 থেকে 20 র্যাপস। তো এতে যেটা হবে যে আপনার এন্ডুরেন্স লেভেলটাও বাড়বে, পাশাপাশি আপনার বডি যে এক্সেসিভ গ্লাইকোজেন কার্বোহাইড্রেট যেটা ঢোকা আছে, যে পানি হোল্ডিং করা আছে, এটা আস্তে আস্তে বডি ছেড়ে দেবে। এবং মডারেট কার্ডিও অ্যাড করেন 15 থেকে 20 মিনিট সামটাইমস। আর যারা ওই যে 4-5 কেজি গেইন করে ফেলেছেন তারা 30 মিনিট 35 মিনিট অ্যাড করেন। আর যারা 2 কেজি 1 কেজি 2 কেজির ভিতরে আসেন, 1-2-2.5 ভিতরে আসেন, তারা 25 থেকে 30 মিনিট কার্ডিও করেন। দ্যাটস ইট, পোস্ট ওয়ার্কআউট অথবা ফাস্টেড মর্নিং, কোনো সমস্যা নেই। কেউ সল্ট কাট করবেন না ডায়েট থেকে, সল্ট ঠিক রাখবেন, পানি ঠিক মতন পান করবেন, এবং সল্ট আপনি ইচ অ্যান্ড এভরি মিলে সল্ট খান। সল্ট খুবই ইম্পর্টেন্ট, সল্ট ছাড়া আপনার বডি পাম্প নেবে না, সল্ট ছাড়া আপনার বডি ডিহাইড্রেট হয়ে যাবে, মাসেলে ফুলনেস পাম্প কিচ্ছু আসবে না, ইভেন বডিরও ডিহাইড্রেট হবে, কিডনি আরও খারাপ হয়ে যাবে ভাই। হ্যাঁ, সো যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। আমি এইখানে এই ভিডিওতে যা অ্যাডভাইস দেই সব সুস্থ মানুষের জন্য দেই, সুস্থ মানুষদের দিচ্ছি। স্পেশাল পপুলেশন যারা, যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে তাদের জন্য সেপারেট ভিডিও, তাদের জন্য এই ভিডিওটা না, তারা ডক্টরের পরামর্শ নিয়ে কাজ করেন। আপাতত যে ভিডিওটা দিচ্ছি এটা সুস্থ হেলদি জেনারেল পপুলেশনের জন্য। সো এইভাবে আপনারা শুরু করেন এবং ফ্রিকড আউট হবেন না, এবং কেউ একবারে ডে 1 থেকে 0 কার্ব দিয়ে শুরু করবেন না। যারা, আমি আবার রিপিট করতেছি, 1-2-2.5 কেজি যারা গেইন করছেন 30 গ্রাম কার্বস ইচ মিলে 4 মিল, এবং প্রোটিন এটা ডিপেন্ড করে আপনার বডি ওয়েটের উপরে, বডি ওয়েটের পার কেজির 2 গ্রাম 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন আপনারা দিয়ে শুরু করতে পারেন। এবং যারা 4-5 কেজি গেইন করে ফেলছেন তারা 20 গ্রাম কার্বোহাইড্রেট 4 মিলে স্টার্ট করেন আমি যেমন বললাম, এবং 1 উইক পর দেখেন আপনার বডি কোথায় গিয়ে দাঁড়ায়, এবং ওইটার বেসিসে আপনার নিউট্রিশন আপনি চেঞ্জ করতে হবে। এখন যারা নিজে পারেন তো পারেন, আর যারা আমাকে সাইন আপ করছেন তাদের তো আমি হেল্প করবোই, এবং যারা চান যে কোচিং হেল্প, প্রিমিয়াম কোচিং, এবং আপনি সিরিয়াস এই কোচিং নিয়ে, তারা আমাকে এই নিচে ডিসক্রিপশনে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফর কোচিং। এবং আমি আশা করি আপনারা খুব ভালো একটা স্টার্ট করবেন। এবং আমি কিন্তু দেখছি আপনারা কে কী খাইছেন না খেতেন সব দেখছি সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় দেখছি। তো ভাইয়েরা, ইটস টাইম টু রিস্টার্ট এগেইন। আপনার যে গোলটা ছিল এই গোলে স্ট্রিক্ট থাকেন, আবার শুরু করেন, আমরা আবার একটা ভালো ফিজিক বিল্ড আপ করবো, আবার নেক্সট লেভেলে নিয়ে যাব। অলওয়েজ সাবস্ক্রাইব মাই